আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। গত পর্বে দেখেছিলেন তাজমহল, এবার হচ্ছে যাচ্ছি পিরামিড। সেই আহসানুল হক মনি সাহেবেরই আরেকটি স্থাপনা এই পিরামিড। ওই একই টিকিটে ১৫০ টাকার টিকিটে আপনি ওই তাজমহলও দেখতে পারবেন, আবার এই পিরামিডও দেখতে পারবেন। তো আমাদের টিমমেট যারা ছিল সবার সাথে মজা করতে করতে ঢুকে পড়লাম সেই পিরামিড দেখার জন্য। ঢোকার পরে আপনি দেখতে পাবেন সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক গাছপালা সাজিয়ে রাখা হয়েছে এবং কিছু স্থাপনাও রয়েছে এবং কিছু আকৃতি বা মূর্তিও দেখতে পেলাম। তো সামনেই সেই পিরামিডের স্থান, আমরা এখন যাব পিরামিড দেখার জন্য। এর পাশে সুন্দর করে খেজুর গাছ লাগানো আছে যাতে সেই মরুভূমির আবহাওয়াটা কিছুটা ফুটিয়ে তোলা যায়, সেজন্যই সম্ভবত খেজুর গাছ আছে। দেখুন পিরামিডের চূড়াটা অনেক সুন্দর, দূর থেকে ভালোই লাগছে, পোড়ামাটির দৃশ্যের মতো। তো এবার চলুন ভিতরে যাই। পুরো অন্ধকার পারে নাকি? রাজারানীর মতো দেখো। মজার মতো মানে এইটুকুই। ভিতরে এক ধরনের ভৌতিক সাউন্ড ক্রিয়েট করা হয়েছে, যেজন্য এরকম মনে হচ্ছে। আর অবশ্য সাউন্ড করলে এটা একটা ভৌতিক সাউন্ড মনে হয় আর কি, সেভাবে প্রতিধ্বনিত হয়। ভেতরে শব্দ করলে এক ধরনের ভৌতিক শব্দ হয় বা প্রতিধ্বনিত হওয়ার ফলে একটু ভৌতিক লাগে। এছাড়াও পানি আছে ভিতরে, মানে একটু ভয়ের অবস্থা করে রাখা হয়েছে। বের হয়ে দেখলাম শেখদের মতো এখানে একটা মূর্তিও করে রাখা হয়েছে। এছাড়াও বাম পাশে দেখতে পাচ্ছি হচ্ছে পাখির মেলা। এখানে পাখি দেখার ব্যবস্থা আছে, খাবার দেওয়ার ব্যবস্থা আছে। আমরা সময় স্বল্পতার কারণে যাইনি, আপনাদের অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও দেখতে পেলাম এখানে একটি স্বাধীনতার ভাস্কর্য স্বরূপ একটি রাইফেল আকৃতির ভাস্কর্য দেওয়া আছে। তো চলুন আর একটু এগিয়ে যেয়ে দেখি কী আছে। এইখানে দেখা যাচ্ছে হয়তো অনেক লোক দেখা যাচ্ছে, বিষয়টা কি আমরা সামনে গিয়ে দেখব। দূরে ওই পিরামিড দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে সেই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, সেটির একটি প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে দুটি পুরাতন গাড়ি রাখা হয়েছে, অনেকে এসে এখানে ছবি তোলেন। সাধারণত যারা এখানে আসেন ছবি তোলেন। তো মাঝে মাঝে দেখা যায় ছবি তোলার জন্য সিরিয়াল পাওয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। আমি একা ছিলাম তখন, টিমমেটরা ভিতরে ছিল, তাই ছবি তুলতে পারিনি। দেখুন এই মাঝখান থেকে চারপাশটা কী সুন্দর দেখা যাচ্ছে। সবগুলোই এক ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। আর এর সাথে বলছি, যদি আপনার এখানে আসার অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে, এবং আমার ভিডিও সম্পর্কে কোনো তথ্য থাকলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।